হ্যালো বন্ধুরা, আজকে নিয়েছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা মটন চিকেনের রেসিপিকে ও হার মানিয়ে দেবে। আর সেটা হলো এই যে বাচ্চা আলু, মানে ছোটো আলুর রেসিপি। এর জন্য ছোটো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব এবং খোসা ছাড়িয়ে নেব। এবার তার জন্য একটা বাটিতে মধ্যেই ওই আলুর মধ্যেই জল ঢেলে দিলাম। এবার ধুয়ে আলুগুলো প্রেশার কুকারে তুলে দেব। রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি, এইভাবে যদি বানানো যায় তাহলে অবশ্যই টেস্টি হবে। আর মটন চিকেন তো দূরের কথা, এই আলুর রেসিপি হবে সবথেকে ভালো টেস্টি। এবার এর জন্য গোলমরিচ নিয়েছি, জিরে আর এলাইচি, লবঙ্গ আর দারচিনি, আর এইগুলো মিক্সচারে পিষে নেব। পাকা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো একসাথে মিক্সচারে পিষে নেব। আর যে জিরে আর এলাইচি, লং দেখালাম, ওগুলো শিলপাটায় বেটে নেব। মশলা করা হয়ে গিয়েছে। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রেসিপিটা করছি। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলের উপরে একটা ডিম ভেঙে দিলাম, ডিমটাকে ভুজিয়া বানিয়ে রাখবো। ডিমের ভুজিয়া হয়ে গিয়েছে। এবার ডিমের ভুজিয়াটা একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গিয়েছে, সিদ্ধ আলুগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে ভেজে তুলে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এবার তেলের গরম হয়ে গিয়েছে, এতে দিলাম গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার মটরশুঁটি দেব। মটরশুঁটি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার মিক্সচারে যে মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার পুরোটা ভালো করে ভেজে নেব। এবার দেব আলুগুলো ঢেলে, সব একসাথে কষিয়ে নেব ভালো করে।
এবারে কালারের জন্য দেবো হলুদ। এবার কষানো হয়ে গিয়েছে, জল ঢেলে দিলাম। আমি গরম জল দিয়েছি। রেসিপি প্রায় শেষের দিকে। এবার সে ডিমের যে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ধনে পাতা দিয়ে দিলাম, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে। এবার যে শুকনো এলাইচি, গোলমরিচ আর জিরে শিলপাটায় বেটেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা চামচ ধরে দিলে দলা হয়ে থাকবে, তাই ঝোল দিয়ে একটু গলিয়ে দিচ্ছি। আর কোনো গুঁড়ো মশলা এতে দেবো না। রেসিপিটা হয়ে গেছে, সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার পরে দেখা হবে।